হ্যাঁ নাহিদ, কি অবস্থা? বলো, কেমন আছো? ভাই, আমি বেশি ভালো নাই। কেন ভাই, কি হয়েছে তোমার? দেখছো কি, রিজন 96 নাম্বারে ঢুকছে আইডি। হ্যাঁ দেখলাম তো, আইডি 96 নাম্বারে। গুড জব। তুমি কি আমার কথা একটু ভাবো? কেন ভাই, কি হয়েছে তোমার? কি লাগবে বলো। তুমি রিয়া ভাবির নাম দিয়ে রাখলা 1 মাস, তারপর ফরিদ ভাইয়ের নাম দিলা, আমার নাম কি দিবা না? ও আচ্ছা, তাহলে এই কথা। তার মানে এখন তুমি তোমার নাম দিতে চাচ্ছ আমার আইডিতে? হ্যাঁ, এখন আমার নাম দিয়ে দিবা আইডিতে, গেমিং নাহি। আচ্ছা ঠিক আছে, যাও দিলাম, কিন্তু জাস্ট আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে কিন্তু আবার নাম চেঞ্জ করে ফেলবা। কি ভাই, মাত্র আধা ঘন্টার জন্য? মাত্র আধা ঘন্টার জন্য নাম চেঞ্জ করবো আমি? হ্যাঁ, বেশিক্ষণ তো রাখা যাবে না। আর এই মাসে তো মান্থলি ডায়মন্ড, কাস্টম কার্ড আরো ইত্যাদি আমাকে মেল বক্সে দিবে। যদিও নাম চেঞ্জ থাকে তাহলে তো সমস্যা, এগুলো আসবে না আইডিতে। এত কষ্ট করে একা খেলে রিজন 96 নাম্বারে ঢুকাইছি আইডি আমি, এখন তুমি বলতেছো আধা ঘন্টার জন্য নাম দিবা আইডিতে আমার? হ্যাঁ ভাই, যদি কোনো স্ক্রিনশট কিংবা ভিডিওর ক্লিপ নেওয়া থাকে তাহলে তোমার আধা ঘন্টার ভিতরে হয়ে না যাবে। ভাই, আমি এটা মানতে পারলাম না। মাত্র আমি 20 দিনে আইডি 56,000 স্কোর করছি এত কষ্ট করে খেলে, তুমি এর প্রতিদিন আমার এটা দিলা? মাত্র আধা ঘন্টার জন্য নাম চেঞ্জ করবো আমি? তাহলে তুমি কতক্ষণের জন্য রাখতে চাও আইডিতে নাম? মিনিমাম তো ভাই একদিন রাখো। এই না 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 না, একদিন রাখা যাবে না। একদিন রাখলে একদম বাস পর আবার ডায়মন্ড কাস্টম কার্ড কিছুই পাবো না। কালকে মেবি মেল বক্সে কিছু আইটেমও আসবে। ভাই, এটা কোনো কথা? এত কষ্ট করে খেলি আইডি আমি, আইডি এত সুন্দর পজিশন নিয়ে আসলাম আমি, এখন তুমি আমার আইডির নাম চেঞ্জ করে দিলা না? আচ্ছা ঠিক আছে, যাও, একটা শর্ত আছে। কি শর্ত? এখন একটা বারমুডা ম্যাচ খেলবা, আর ওই ম্যাচে তুমি যে কয়টা কিল করতে পারবা ওই কয় ঘন্টা তোমার নাম এই আইডিতে থাকবে। নাম চেঞ্জ করে দিব। তুমি যদি 5টা কিল করো তাহলে 5 ঘন্টার জন্য আইডিতে নাম থাকবে। তুমি 10টা কিল করলে 10 ঘন্টা, যদি 20টা কিল করো তাহলে 20 ঘন্টার জন্যই নাম থাকবে। বাট ওইখানে কিন্তু আমি তোমার খেলা দেখবো, আমি ফাইট করবো না। কোনো টিমমেটের কোনো ব্যাকআপ পাবা না। রাজি? ভাই, এটা তো অনেক কঠিন, আর পিসি লবি, সব তো পড়বে হ্যাকার, আমি কেমনে পারবো? তাহলে বাদ দাও, আধা ঘন্টার জন্য করো নাম চেঞ্জ, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমারও একটা আবদার আছে। আবার তোমার কি আবদার বলো? তুমি যেহেতু ফাইট করবা না, তাহলে আমি 2টা জুন পোষণ নিয়ে যাব। আবার ঝুন পুষার কেন ভাই? না ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। পিসি লবিতে সব পড়বে হ্যাকার, আর আমি ফার্স্টে নেমে তো মারা যাবো। আর 2টা জুন পোষা যদি থাকে তাহলে আমি রিভাইভ পাবো আর কিল করবো, রিভাইভ পাবো আর কিল করবো। তাহলে ম্যাচে মিনিমাম তো 15-20 কিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও দেখো 2টা ঝুন পুষার। এই যে একটা, এই যে আরেকটা। এ ভাই, তোমরা 2জন জুন পুশ লাগাও তো। আজকে নাহি দেখবো তো তুমি কয়টা কিল করো। খেলা হবে আজকে। ভাই, তুমি শুধু একবার দেখো, ম্যাচে গেলে একবার সব ফাটায় ফেলামো। হ্যাকার ট্যাকার কিছু মানবো না, একবার সব ফাটায় ফেলামো। ওকে ঠিক আছে, দেখা যাবে আজকে নাহি তোমার গেম প্লে। স্টার্ট। এই জুন পুষার 2টা, ভালো করে জুন পুশ দেবে কিন্তু, বলে দিলাম আমি। নাইট ভাই, তুমি কোনো চিন্তাই করিও না, এমন জুন পুশ দিমু, জুন পুশ কইরাই ম্যাচ বুইয়া বার করমু। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে। আজকে কিন্তু গেমিং নাহিদ, যে আমার আইডি খেলে, একাই আইডি খেলে গ্র্যান্ড মাস্টার রিজন টপ 10 ধরে রাখে। আজকে তার গেম প্লে আপনারা এনজয় করবেন। আর গাইস, আজকে ও যে কয়টা কিল করবে তত ঘন্টার জন্যই কিন্তু আমার আইডিতে ওর নাম বসিয়ে দেওয়া হবে। যদি 5টা কিল করতে পারে তাহলে 5 ঘন্টা, যদি 10টা কিল করে 10 ঘন্টা, 15টা কিল করলে 15 ঘন্টা, মানে যে কয়টা কিল করবে ও তত ঘন্টায় কিন্তু ওর নাম আমার আইডিতে দেওয়া হবে। তো গাইস, আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আর লবিতে এসে কিন্তু ইমোট দিচ্ছিল, আর আমি ওকে ম্যাক্রো দিয়ে লল দিচ্ছিলাম। আর এই ম্যাচে কিন্তু আমি ওকে হালকা, মানে বিন্দু পরিমাণ ব্যাকআপও দিব না। আমি ফার্স্টে নেমেই কিন্তু পিকেতে কিংবা যেখানেই ল্যান্ডিং করে না কেন ওইখানে নেমে মারা যাব। অ্যান্ড ওকে বলাও হয়েছে যে তুই পিকেতে ল্যান্ডিং করবি, তো পিকেতে ল্যান্ডিং করবে। অ্যান্ড হচ্ছে আমি এনিমির হাতে ফার্স্টেই মারা যাব। দেন ওর স্পেক্টরে দেখে, মানে ওর স্পেক্টরে থেকে কিন্তু ওর গেম প্লে দেখবো। অ্যান্ড আপনাদের দেখাবো যে আমার আইডিতে যে খেলে, যে গ্র্যান্ডমাস্টার রিজিয়নে ঢুকে যে কী রকম গেম প্লে তার, মানে কেমন গেম প্লে, টিমমেট ব্যাকআপ ছাড়া সে কি আদৌ মানে 10+ কিল করতে পারে কিনা, এটাই জাস্ট আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল মাস্টার লিগ শুরু হয়ে গিয়েছে। এটা সকল ক্রিকেট প্রেমিকদের জন্য নিজের পছন্দের টিমকে সাপোর্ট করার বিরাট সুযোগ। এই অ্যাপের মধ্যে আপনার সকল লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং স্কোর প্রেডিকশনের মাধ্যমে বিট করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কোন টিম সর্বোচ্চ রান করবে, এবং এখানে BMW কার, আইফোন, ল্যাপটপ ইত্যাদি সমান ক্যাচ জেতার সুযোগ রয়েছে। এখানে আরো অনেক ধরনের গেম রয়েছে, আপনার ইচ্ছা খুশি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার দেওয়া প্রোমো কোড হাসিব7 ব্যবহার করেন তাহলে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। এখানে খুব সহজে বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো আর অন্যান্য ইজি মেথডের মাধ্যমে আপনার জয়কৃত টাকা উত্তোলন করতে পারবেন। আমি অনেক আগে থেকেই ব্যবহার করছি, এখন আপনিও ব্যবহার করতে পারেন। সাপোর্ট টিম 24 ঘন্টায় কাজ করে, এজন্য উইথড্রয়াল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। সুতরাং দেরি কিসের, এখনই গুগল গিয়ে সার্চ করুন মেলবেট, অথবা আমার পিন করা কমেন্টে থাকা লিঙ্কে থেকে এখনই সাইন আপ করুন। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড হাসিব7 ব্যবহার করুন আর বোনাস জিতুন। তো গ্যাস, ও কিন্তু পিকেতে ল্যান্ডিং করতেছে আর আমিও কিন্তু ওর সাথেই ল্যান্ডিং করতেছি। আর দেখা যাক যে পিকেতে নেমেও কয়টা কিল করতে পারে। আর আমি তো কোনো কিলই করবো না, আমি এখান থেকে আনফলো দিয়ে সরাসরি অন্য সাইডে নেমে যাচ্ছি, মানে ওর আশেপাশেও নামবো না। দেখেন গ্যাস, অনেকগুলো এনিমি কিন্তু পিকেতে আসছে। আর এইখানে নেমে গ্যাস আমার সামনে এনিমি, আমি একটু ইমোট দেই ম্যাক্রু, ভাই দেখেন আমাকে মারতেছে।
যাই হোক আমাকেও কিন্তু মেরে ফেলেছে। আর ওদিকে নাহিদ নাহিদ একটা নক, ও ভাই সাপ, মানে নাহিদ একটা নক করে সে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ওর কি কোনো কিল ছিল নাকি জানি না, তো ও একটা নক করেছিল, হ্যাঁ একটা কিল পেয়েছে যেহেতু, হ্যাঁ একটা পেয়েছে। আর এইদিকে রয়েছে দুইটা জুন পুষার যে কিনা নাহিদকে ব্যাকআপ দেবে, আমাকে রিভাইভ দিবেন। আমি বলেছি যে আমাকে কোনো রিভাইভ হবে না, অনলি নাহিদকে রিভাইভ দেওয়া হবে। দ্যাটস ওয়াই ও দেখবো যে আজকে কয়টা কিল করতে পারে, যে মানে যত কয়টা কিল করবে ততক্ষণের জন্যই কিন্তু ওর নাম আইডিতে দেওয়া হবে। তো তারপরে কিন্তু আবার ওকে রিভাইভ করে দেওয়া হয়। আর ও নামতেছে কিন্তু পিকের নিচের যে বেন্ডিংটা রয়েছে এখানে নামতেছে। তো দেখা যাক এইখানে কোনো এনিমি আছে নাকি। হ্যাঁ ওই সামনে একটা এনিমি দৌড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি। তো দেখি এখান থেকে ওর মানে কি করে আর কি। তো এখান থেকে মেবি হ্যাঁ একটা গান কিনে নেবে, হ্যাঁ গ্রুজাটা কিনে নিয়েছে। আর এখন এনিমির পিছনে দৌড়ে যাবে যে এনিমিটা মারার জন্য। আর গ্যাস ও কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসছে একদম ক্যাপ টাউনে, ওখানে আশেপাশে কোথাও দেখছিল না, মানে মেবি এনিমিটা ক্যাপ টাউনে চলে আসছে। তো ও কিন্তু ব্লু জোনে চলে আসছে ভাই, ব্লু জোনে তো স্নাইপার প্লেয়ার থাকবেই মাস্ট। এই যে ভাই স্নাইপার প্লেয়ার, ও ভাই সাব। যাই হোক নাহিদ কিন্তু অস্থির একটা হেডশট দিয়েছিল, আর এখানে স্নাইপার দিয়ে কিন্তু ওকে নক করে দেওয়া হয়। আর গ্যাস এখন একটা মূল সমস্যা কি, যে পিসির লবিতে এত পরিমাণ হ্যাকার পরে, মানে সেটা বলার বাহির আর কি। আর গ্যাস এটা একটু আপডেটের আগের গেম প্লে, তার জন্যই কিন্তু গ্যাস আমাদের লবিটা ফার্স্টের লবিটা ওই রকম ছিল। আপডেটের পরে কিন্তু এটা গেম প্লে না, আপডেটের আগে, তার জন্য আমি একটু সমস্যার কারণে আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখন হবে দেখা যাক। তো এখন দেখা যাক নাহিদ কিন্তু আবার ল্যান্ডিং করতেছে, আর এখানে এনিমিও রয়েছে গাড়ি চালাচ্ছে। তো দেখি একে মারতে পারে নাকি, পিছন থেকে আবার কে মারে ভাই ওকে। তো নাহিদ কি পারবে এখানে এনিমিকে মারতে? ও মাই গড। যাই হোক অস্থির লেভেলে কিন্তু একটা হেডশট ছিল। তো ফাইনালি কিন্তু ওর 2 কিল হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে 2 ঘন্টার জন্য ওর নাম কিন্তু বসে যাবে। আর যদিও আরও বেশি কিল করতে পারে তাহলে কিন্তু আরও বেশিক্ষণের জন্য, এই যে এখানে একটা গাড়ি নিয়ে চলে আসছে, দেখি গাড়িতে মারো। যাই হোক অস্থির, গাড়িটা ফাটিয়ে দিয়েছে আর ওয়াল ফেলছে। তো নাহিদ কি এটা পারবে নাকি মারতে আমি আদৌ জানি না। তো দেখা যাক, ওর গেম প্লে গ্যাস অনেকটাই ভালো। তো দেখা যাক এখন ও কী করতে পারে। সামনে এনিমিটাকে একটা ওয়াল, ওপি থমসম দিয়েও কিন্তু অনেক ভালো খেলা। আর ওই এনিমির কাছে ম্যাক্স 7 রয়েছে। তো দেখা যাক, ওপি ভাই যাই হোক অস্থির লেভেলের হেডশট ছিল কিন্তু লাস্টে। যাই হোক 3টা কিল করেছে, 3টাই কিন্তু হেডশটে ছিল। আর এনিমি কিন্তু 25 অ্যালাইভ, আর ওর কাছে থমসম রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক এখন দেখা যাক নাহিদ কী করতে পারে, সামনে থাকে এনিমিগুলোকে আরও মারতে পারে কিনা, জাস্ট আমরা এটাই দেখবো। আর গ্যাস আপনারা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আমাদের নাহিদের কিন্তু অলরেডি 3 কিল হয়ে গিয়েছে, যে কিনা গ্যাস আমার আইডিতে, মানে গ্যাস ও বলতে গেলে একদম একটা রোবট আর কি। মানে ও একাই হচ্ছে 20 ঘন্টা গেম খেলে থাকে আমার আইডিতে। আর বাকি যে টাইমটা আছে অফলাইনও রেখে দেয় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে যদি আমি টাইম পাই তাহলে ঢুকি। তাছাড়া গ্যাস একা খেলে গ্র্যান্ডমাস্টার রিজন টপ 10-এ ছেলেটা কীভাবে থাকে গ্যাস, ওর গেম প্লে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একা কিন্তু খেলতেছে, ওর কোনো টিমমেট নেই আশেপাশে, যদিও মারা যাচ্ছে 2-1 বার। তো যাই হোক দেখা যাক ও লাস্ট পর্যন্ত কি করতে পারে। যাকে এখানে ফাইটটা আমি ইগনোর করবে, আর ও তো একদম ঝুনের ভিতর পড়ে গেছে, আর ও হেলথের অবস্থা একদমই খারাপ। তো দেখা যাক, একটা সুপার মেডি করে নেবে। দেখছেন গ্যাস গেম প্লে, ওকে তো ইচ্ছা রকম অত্যাচার করে যাচ্ছে নিচে থেকে। ও কি পারবে এখান থেকে আদৌ বের হতে? ওয়াল ফাটিয়ে দেখেন গ্যাস কী অবস্থা করে দিচ্ছে। দেখা যাক ওরিয়ন দিয়ে বের হতে পারে নাকি। যাই হোক এখানে দাঁড়িয়ে একটা মেডিকেট করে নিক। আর হেলথের অবস্থা অতটা ভালো না, নিচে থেকে ওকে এত পরিমাণ জ্বালাচ্ছে, ওর এখান থেকে বের হওয়াটাও মুশকিল হয়ে গেছে। আর ওয়াল নেই ওর কাছে, ও মাই গড। যাই হোক গ্যাস এইটা ওর ব্যাটলাক ছিল, ও বের হতে পারেনি। আর ব্যাপার না, যেহেতু জুন পুষার আছে ওরা কিন্তু ইজিলিতে রিভাইভ করে দিবে। আর এইদিকে প্রাইম জুন পুষার কিন্তু জুনের বাইরে চলে যাচ্ছে ওকে রিভাইভ দেওয়ার জন্য। আর এইদিকে ফরিদপুর টপ 1 সেও কিন্তু রিভাইভের মানে দুজনই ওকে রিভাইভ দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত থাকেই। তো যাই হোক আবার কিন্তু নাহিদকে রিভাইভ করে দেওয়া হয়েছে। আর গ্যাস নাহিদের গেম প্লে হচ্ছে এতটাই ভালো যে এটা মুখে বলে বিশ্বাস করা পসিবল না। ও হচ্ছে একা 20 ঘন্টা গেম খেলে, আর একা একটা ছেলে, 1 ম্যান। আমার বায়ুতে কিন্তু আপনারা অনেক সময় দেখেন যে 1 ম্যান গেমিং নাহিদ, এটাই কিন্তু সেই নাহিদ যে কিনা একা খেলে গ্র্যান্ডমাস্টার রিজন ডান করে রাখে টপ 10-এ। ভাই এটা এতটাও সহজ আর এতটাও ইজি না। একটা লার্কি, ও ভাই সব লার্কিকে তো একদম রেড শট দিয়ে দিয়েছে নাহিদে। যাই হোক কপি ছিল এটা। আর ও কিন্তু এসবিডি ওয়াই পেয়ে গিয়েছে, আর নিচে কিন্তু আরেকটা এনিমি রয়েছে। মানে যা বলতেছিলাম, ও কিন্তু একা খেলে গ্র্যান্ডমাস্টার রিজন ডান করে রাখে, ওর গেম প্লের কোনো তুলনাই হয় না। তো যেহেতু আমাকে বলেছে ওর নামটা আমার আইডিতে দিবে, তো বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, দিতে পারো। তার জন্য তোমার স্কিলটা একটু সবাইকে দেখাতে হবে যে তুমি কেমন গেম প্লে করো। তোমার গেম প্লেই বলে দেবে যে তুমি কতক্ষণের জন্য আমার আইডিতে নাম দিবা।
তো অবশ্যই চাইলে গ্যাস 2-3 দিনের জন্য দিতে পারতাম, বাট এটা দিতে পারলাম না তার জন্য যে আমাকে আবার গেইনা থেকে ডায়মন্ড কাস্টম কার্ড দেয়, তখন যদি আবার নাম চেঞ্জ থাকে তাহলে আবার এইগুলো মাঝে মধ্যে যদি ক্যান্সেল হয়ে যায় এটাও একটু ভয় থাকে। তো যাই হোক, নাহিদ কিন্তু অলরেডি গ্যাস 5টা কিল করেছে ভাই, সিরিয়াসলি মানে এটা মানে টিমমেটের ব্যাকআপ ছাড়া 5টা কিল করে ফেলেছে, এটা কিন্তু এতটাও সহজ না। যাই হোক, দেখি এখন নাহিদ লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারে। আর এই দিক দিয়ে কিন্তু গ্যাস একটা জুন পুষার কিন্তু অলরেডি মারা গিয়েছে, ফরিদপুর টপ 1 কিন্তু শেষ, আর প্রাইম সে একা বেঁচে আছে। যাই হোক, একটা জুন পুষার, আর যদি এই জুন পুষারটাকে স্নাইপার দিয়ে মেরে দেয় তাহলে তো একদম বাজে হয়ে যাবে। তো যাই হোক, আগে দেখা যাক আমাদের নাহিদ লাস্ট পর্যন্ত কোন পর্যন্ত নিয়ে যেতে পারে আজকের ম্যাচের পজিশন, অ্যান্ড লাস্ট পর্যন্ত ওর কিল কটা থাকে, আর ও কতক্ষণ আমার আইডিটার নাম দিয়ে রাখতে পারবো, কিলের উপর ডিপেন্ড করবো। সামনে দুটো এনিমি, ও ভাই সাপ কি হেডশট ছিল, অস্থির লেভেল হেডশট ছিল। যাক, আরেকটা নক ভাই, মানে একসাথে 2টা নক করে ফেলছে ওপি। যাই হোক গাইস, ফাইনালি কিন্তু নাহিদের 7টা কিল হয়ে গেছে, তার মানে 7 ঘন্টা 7 আওয়ার্সের জন্য আমার আইডিটার নাম দেওয়ার সুযোগ কিন্তু নাহিদ পেয়ে গেল। তো দেখা যাক তারপরে আরও কোনো কিল করতে পারে নাকি। আর এনিমি কিন্তু চলে আসছে 14 মানে 14তে চলে আসছে। তো দেখা যাক এখন 14টা এনিমির ভিতরে ও কয়টা কিল করতে পারে। উপর থেকে এনিমি নামে, একদম ফ্রি কিল, ও ভাই সব যাই হোক, এটা একদম ফ্রি কিলই ছিল। আর 7টা কিল আর এটা ফ্রি কিল 8টা হয়ে যাবে। তো দেখা যাক তারপরে কি হয়। আর এইদিকে 14টা এনিমি থেকে দেখা যাক না তো লাস্ট পর্যন্ত ম্যাচটা যদি ভুয়া বের করতে পারে তাহলে আর ওপি হবে। যে গাড়িতে যাচ্ছে, গাড়িতে মারো, আরেকটা ওপি ছিল। যাই হোক, এটা জোর ছিল। 8 কিল, কী ব্যাপার, ওই পাশে যে আরেকটা নক করেছিল কিলটা পাচ্ছে না কেন? 8টা কিল, ওইটা কি কোনো এনিমি চুরি করে নিয়েছি নাকি? যাই হোক গ্যাস, আমি জানি না। যাই হোক, 8টা কিল তো হয়েছে, মানে 8টা কিল গ্যাস একটা বিআর র্যাঙ্কের টিমমেটের ব্যাকআপ ছাড়া এটা অনেক কিছু, এটা মানে স্বাভাবিক কিংবা সাধারণ কিছু না আর কি। যাই হোক, এদিক থেকে নাহিদ কিন্তু মারার চেষ্টা, গাড়ির প্লেয়ারকে মনস্টার দিয়ে কিন্তু ওকে মারতে আসছিল। তো দেখা যাক নাহিদ পায় নাকি না, ও এটা আমি ফাইটটা ইগনোর করবে। আর এই পাশে হয়েছে একটা ডাউন, ও ভাই সাব। যাই হোক গ্যাস, একদম ও লটারি লেগে গেল, এত ভালো গেম প্লে দেখাচ্ছে ছেলেটা। যাই হোক, 9টা কিল কিন্তু হয়ে গেছে। আর এই যে সামনে আরেকটা ওয়াল, যাই হোক অনেকটা ড্যামেজ করে দিয়েছে কিন্তু নাহিদকে শর্টে। ও পি ভাই, টিম ওয়াইপ আউট, অস্থির লেভেলে গেম প্লে ব্রাদার, মানে 10টা কিল করে ফেলেছে। সিরিয়াসলি মানে মানতেই হবে যে গেমিং নাহিদ অলওয়েজ ফায়ার। মানে এই ছেলেটা এত সুন্দর গেম প্লে যে কিনা একা গ্র্যান্ডমাস্টার রিজিয়ন ধরে রাখে, এমন ক্ষমতা আমার মনে হয় না যে ফ্রি ফায়ার কমিউনিটিতে কারো আছে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে একটা ছেলে গ্র্যান্ডমাস্টার রিজিয়ন টপ 10 ধরে রাখে, এটা ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন কারো ক্ষমতাই নেই যে টপ 10 ধরে রাখবে একা খেলে। ছেলেটা মেবি একদম রোবট, একদম পাগল বললেই চলে, যে কিনা 20+, মানে এমনও সময় আছে যে ও 24 ঘন্টার ভিতরে 30 ঘন্টা গেম খেলে। ও কেমনে ভাই, রোবট ছাড়া আর কি হতে পারে? গেমের এত পরিমাণ নেশা। আরও ভাত খায় কি দিয়ে আপনারা জানেন? চামিচ দিয়ে ভাত খায় আর গেম খেলে। আর যদিও ওয়াশরুমে যায়, ওয়াশরুমে ফোন নিয়ে গিয়েও ও গেম খেলে, মানে ওর গেম খেলতেই হবে। তাহলে বুঝেন যে এই ছেলেটা কী পরিমাণ গেম খেলে। আমি অনেক বকাবকি করেছি, এত গেম খেলিস না, তোর মাথা নষ্ট হবে, একটু রেস্ট কর, আমি খেলি কিংবা অন্য ব্যাকআপ প্লেয়ার ঢুকাই। না ভাই, আমি একাই খেলবো। ওর কথা হচ্ছে এটা, মানে ও একাই খেলবে আইডিতে, ওর নাম একাই থাকবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, অলরেডি কিন্তু 10টা কিল করে ফেলেছে। আর যদিও 8টা এনিমি রয়েছে, যে আরেকটা কিন্তু নক করেছে। ও যাই হোক, এটা কিন্তু একদম আর একটা ভ্যাট লাগছিল, যেহেতু নক করেছে, নকটাও মেবি চুরি হয়ে যাবে। আর এদিকে রয়েছে জুন পুষার। তো জুন পুষার কি লাস্ট রিভাইভ দিবে নাহিদকে? দেখা যাক। টোকেন কিন্তু রয়েছে 5200। তো দেখা যাক, জুন পুষার তো জুনের বাইরে যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য। তো জুন পুষার কি আদৌ পারবে এই লাস্ট জুনে গিয়ে নাহিদকে রিভাইভ করে দিতে? তো দেখা যাক গেছে, আপনার লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো ভিডিওতে লাইক করেনি সকলে ভিডিওতে লাইক করুন। আর অবশ্যই কমেন্ট সেকশনে বেশি ওপি নাহিদ লিখে কমেন্টস করবেন সবাই। যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তারা সবাই ওপি নাহিদ লিখে কমেন্টস করবেন, ওপি নাহিদ। তো দেখা যাক আমাদের জুন পুষার কী করতে পারে, রিভাইভটা দিতে পারে নাকি। তো প্রাইম কী ব্যাপার, ওর কী হলো? আরে ভাই, এত নেটের কী অবস্থা, কোথায় ছিল, কোথায় চলে আসছে আবার। যাই হোক, দেখি কি করতে পারে প্রাইম, রিভাইভটা কি আদৌ দিতে পারে নাকি। আর সবারই কিন্তু 0 কিল রয়েছে, আমি তো ফাইট করবোই না। তো দেখা যাক, প্রাইম মেবি পারবে রিভাইভটা দিতে। হ্যাঁ, যেহেতু সুপার মেডিকেট আছে, টোকেন আছে, আর নেট যদিও ভালো থাকে তাহলে হয়ে যাবে। আরে আমাকে দিয়ে দিছে ভাই, সিরিয়াসলি এখন আমাকে কেন দিল? আমার তো রিভাইভ লাগবে না, আমি তোর খেলা দেখবো। যাই হোক, একটু হেল্প করি, দেখি গেছে লাস্ট পর্যন্ত যেহেতু 4টা এনিমি রয়েছে, আমরা ফুল অ্যালাইভ, আর যদিও ফুল স্কোর মেবি আমার যতদূর মনে হচ্ছে। আমিও একটু হেল্প করি, যদি দেখি ম্যাচটা ভুয়া করা যায়। আর ওই দিকে কিন্তু আমাদের জুনপুষা ডাউন হয়ে গিয়েছে জুনেই। তো এদিক থেকে ফরিদপুর টপ 1, আমি আর নাহিদ দেখি কি করতে পারি। এই ওয়ালের ব্যাকআপে না,
এই যে এই পাশে ভাই কি ক্যারেক্টার দিয়েছে এখানে, এই যে আরে ভাই ও নো ভাই সিরিয়াসলি মানে ম্যাচটা ভুয়াটা হারিয়ে গেল। ওরা 4 জনই ছিল আর আমরাও লাস্টে, আমাদের কাছে অতটাও ভালো লুট ছিল না যাদের মারবো। তো নাহিদ কিন্তু গাইস 10টা কিল করে ফেলেছে আর আমার 24+, আমার কিছুই না। তো দেখা যাক এখন ওর রিয়াকশনটা দেখি। আর 10টা কিলের জন্য 10 ঘন্টার জন্য নাম চেঞ্জ, আর গাইস আমার ড্যামেজ লাস্টে 130ই হয়েছিল। তো লেটস গো গ্রুপে যাই আর ওর সাথে কথা বলি। ভাই কিল আর করতে পারতাম ভাই, দেখছো ম্যাচের কি অবস্থা, খালি হ্যাকার পর স্ন্যাপার চালায়, কেমনে খেলবো ভাই বলো? তারপরও মোটামুটি ভালোই খেলছো, টিমমেট ব্রেকআপ ছাড়া 10টা কিল করে ফেলছো। যাও আইডিতে নাম 10 ঘন্টা থাকবে, তাহলে নাম দিয়ে দাও, তোমার নাম বসাও আইডিতে, সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। 10 ঘন্টা না কয় ঘন্টা রাখি তুমি শুধু দেখো। ঠিক আছে, ক্যারি অন, এনজয়, যাও ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, গেম খেলো।